এদিক তাকান, এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ নাকি মিয়া? না না আমার ভাই শোনেন, আমি আপনাদের শত্রু না, আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগে নাই, লাগবেও না, জমিলেও লাগে নাই, লাগবেও না ইনশাআল্লাহ। কোরআন হাদিসে যেটা আছে সেটা আমাদের বলতেই হবে। আল্লাহ বললেন উলুবিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। এখন তুমি হালাল খাইলে না যত ইবাদত করো না কেন, তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি, তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হইতে পারে না। কথা কার? আল্লাহ বলছেন উলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও। কে বলছেন? আল্লাহ বলছেন আগে হালাল খাও। তাহলে হালাল এই যে না খেতে তো এটাও তো হালাল, আবার না কয় কেন এটা তো হালাল, আপনার থুতু এটাও হালাল। কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না, রুচি সম্মত হইতে হবে। কথা কন? এক নম্বর হালাল, দুই নম্বর রুচি সম্মত হইতে হবে। রুচিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে, তখন ডাক্তার টাকা লাগবে, ফের ফের করবেন খালি। হাসেন না, হাসেন না। এখন তাহলে ডাকেরটা যদি হালাল হয়, কেউ কি খাবারের সময় ওই ওটা একটা মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে? তাহলে হালালটা খাইলেন না, আর আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদের টাকাটা আপনি কোট কোট করে খায় মসজিদের আগের কাতারে দাঁড়াচ্ছেন? শুনবে শুনবে, হ্যাঁ যা কোন হিসেব নিকেশ করে বলে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানাইছে। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বিটিরা, তোমরা হলে আমার বান্দা, করে না কোন রকমের দান্দা। আল্লাহর সাথেই, আল্লাহর জন্যই কান্দা, কোরআনের সাথেই হলাম আমরা বান্দা। এই জন্যই হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দি, আর জীবনে করবো না স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর কাটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পর, এরপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুর পরিদের বর। এই জন্য কোরআন শরীফ দড়ি বাঁধান, বসে বসে পড়ি। এরপরে মুখে যদি বাঁধান রাখতে পারি দাঁড়িয়ে, মাথায় যদি থাকে বাঁধান টুপি, গায়ে থাকে বাঁধান জুব্বা। এটা হলো মুসলমানের চিহ্ন। যারা কোরআন মানে না, হাদিস মানে না, ওরা হলো এক নাম্বার জঘন্য, জঘন্য, জঘন্য। আল্লাহ বলে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, জান্নাত তোমরা নেক 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 কাজ করবে তোমরা, আর নেকি করবে তুমি, আর জান্নাত দিব আমি। কারণ জান্নাত ব্যক্তি যখন জান্নাতে যাবে, আদর করে করে আল্লাহ ফেরেশতারা বাদান জান্নাতে নিয়ে যাবে। ও বাদান আমাদের বাড়িতে যখন বাদান আত্মীয় আছে, কুটুম আছে, আমরা কুটুমের আদর করি, ওই রকম করে জান্নাতে মানুষকে জান্নাতের হুরেরা আসিয়া আপনার আদর করতে করতে, রিসিভ করতে করতে বাদান জান্নাতে নিয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমাদের বাড়িতে যদি আসে বাজান মেহমান করি, তাকে আদর পারিয়া দেই বাজান চাদর। আর তো মনে করে আমার বড় কদর, হাই পারিয়া দে বাজান বিদেশি চাদর, মনে করে হাই রে আমার কদর। এরপরে আনে খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে বাজান দেয় দই, খায়া তো বাজান হইসই। তারপরে দেয় বাজান পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা। তারপরে খায় বাজান একটা পান, খায়া তো আসে বাজান মনের মধ্যে গুনগুননে গান। তারপরে খাই এক কাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। মানুষ মাত্রই মৃত্যুশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে বাঁচান কেউ বাঁচবে না, বাঁচা বাঁচান সম্ভব না। হযরতে
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একজন বুড়ি একটা বাচ্চাকে বাদান, একটা মেয়েটাকে বাদান শোয়া রাখছে, চাদর দিয়ে বাদান ডেকে রাখছে, মেয়েটা বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে, বুড়ি মা কেন তুমি কাঁদো? বুড়ি মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র মেয়ে মারা গেছে, এই জন্য মেয়ের সঙ্গে আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। ও বুড়িমা, তুমি একদিন মারা যাবে, আমি একদিন মারা যাব, এইটাই তো দুনিয়ার নিয়ম। যেরকম ঠিক কিনা? এই বাচ্চা, এই খুব লড়াচড়া করতেছিস, ভয় তুই আছাড় মারবো না একটা।